আসসালামু আলাইকুম। সকলের প্রতি রইল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে ছোট্ট একটি কন্টেন্ট আপনাদের জন্য। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, অনেক নেতাকর্মী, সবাই তো আর ফেরেস্তা নয়। এর ভিতরে ভালো রয়েছে, খারাপ রয়েছে। যাই হোক, অভিযোগ রয়েছে যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ। তবে অভিযোগ যতটা, তার চেয়ে বেশি, অনেক বেশি শোরগোল রয়েছে। যাই হোক, যেটি আমি বলতে চাচ্ছি সেটি হলো চাঁদাবাজি সহ যে সমস্ত অপরাধ রয়েছে, বা যে সমস্ত অপরাধ চারিদিকে ব্যাঙ্গের ছাতার মতো মাথা গজিয়ে উঠছে, যেভাবে প্রভাব বিস্তার করছে, শুধু অপরাধ আর অপরাধ। এই সবটাই, এর সমস্ত কি শুধু বিএনপি করে থাকে? আমরা বিএনপির যে ত্রুটিগুলো, বিএনপির বিশাল যে রাজনৈতিক দলের বিশাল যে নেতাকর্মীরা রয়েছে, আগেই বলেছি তারা কেউ ফেরেশতা নয়, ভালো রয়েছে, খারাপ রয়েছে। যাই হোক, কোনো জায়গায় একটু যখনই সেটি মিডিয়ায় খুব হাইলাইট করা হয়, অনেকে এটি নিয়ে শোরগোল করে এবং অনেক মানে বিষয়টা গভীরভাবে দেখলে দেখা যাচ্ছে অনেক দখলবাজ আবার এগুলো নিয়েই রাজনীতির মঞ্চে রাজনীতি করে থাকে তারা। আর বিশেষ করে আমাদের দেশে একটি রাজনৈতিক দল, তারা তো ভেবেই নিয়েছে যে তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বোধহয় সংসদে চলেই যাবে। মানে অ্যাকসেপ্ট, মানে আমি বিএনপির কথা বলছি না, যাই হোক, অন্য একটি রাজনৈতিক দল, তারা মানে এমনভাবে কথা বলছে, অথচ দেখা যাচ্ছে যে সব জায়গায় সমস্ত বেশিরভাগ অপকর্মের নাটের গুরু তারা রয়েছেন। তবে তাদেরটা কেন জানি না আড়ালেই থেকে যাচ্ছে। আরেকটি নবরাজনৈতিক দল, তাদের পরিস্থিতি তো আরও ভয়াবহ। যাই হোক, একটি বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই, সেটি হলো একজন ভুক্তভোগীর মা একটি সংবাদ সম্মেলন করছেন। দৈনিক মানব জমিন থেকে আপনাদের সাথে শেয়ার করছি। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা, কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী নেতাকে চাঁদা না দেয়ায় নাশকতার মামলা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা রয়েছে, তাকে চাঁদা না দেয়ায় নাশকতার মামলা দিয়ে নিরীহ একটি ছেলেকে জেলে রেখেছে দিনের পর দিন। অভিযোগ করছেন ভুক্তভোগীর মা। বিস্তারিত আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সাথে পড়ে শেয়ার করছি। কুষ্টিয়ার কুমারখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বেলা 11টার দিকে কুষ্টিয়ার প্রেস ক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে ফরিদা ইয়াসমিন নামে এক ভুক্তভোগীর মা লিখিত বক্তব্যের পাঠ করেন। তিনি বলেন, সন্তান নিয়ে ভাইদের বাসায় বসবাস করে আমার ছেলে মেজবাউল হক হৃদয় কুষ্টিয়া পলিটেকনিক কলেজে 6ষ্ঠ সেমিস্টারে লেখাপড়া করছে। খরচ চালাতে না পারায় আমার ছেলেকে একটি ক্যাফেতে চাকরি নিয়ে দেই। আমার ছেলের সঙ্গে সমন্বয়ক আসাদুজ্জামান আলীর স্কুল থেকে পরিচিত, বিশ্বস্ততার কারণে ক্যাফের মালিক টাকা পয়সা আমার ছেলের নিকট রাখত। বিষয়টি আসাদুজ্জামান জানতে পেরে, মানে ওই সমন্বয়ক জানতে পেরে 1 মাস পূর্বে তার কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে। আচ্ছা, হৃদয় দিতে অস্বীকার করলে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়ে সহ নানা হুমকি দেয়। চাঁদার টাকা না দেয় গত 9ই ফেব্রুয়ারি কয়েকজন পুলিশ একটি ছেলেকে সঙ্গে নিয়ে ভুক্তভোগী ছেলেটিকে উঠিয়ে নিয়ে যায়। সেখানে তার মা যোগাযোগ করলে বিভিন্ন তালবাহানা, থানায় যেতে বলে, কোর্টে যেতে বলে। সর্বশেষ বলা হয় যে তার ছেলেকে নাশকতার মামলা দিয়ে এই জেলে রাখা হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ, তিনি মহিলা অভিযোগ করতেছেন যে তাকে বলা হয়েছে চাঁদার টাকা না দেওয়ার কারণে তার এই করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে। তাহলে এটাই যদি হয় বাস্তবতা, এটা তো ফ্রন্টে সামনে এসেছে। অনেক কিছু তো আমাদের মিডিয়ারা এখন হাইলাইট করতেছে না। অনেকের সংবাদ, অনেক বিষয় রয়েছে। সরকারের পক্ষ থেকে যে কিংস পার্টি গঠন করা হলো, সেই কিংস পার্টির বিষয়ে তো আরও ভয়াবহ তথ্য রয়েছে, যেগুলো আমাদের অগোচরেই থেকে যাচ্ছে। যাই হোক, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তার অনেক নেতাকর্মী, সবাই সেখানে ফেরেশতা নয়। তারাও কোথাও কোথাও ভুল ত্রুটি হচ্ছে, বিএনপির হাইকমান্ড থেকে অ্যাকশন নেওয়া হচ্ছে। কিন্তু আফটার অল যেটি গতানুগতিকভাবে হচ্ছে সেটা তো হচ্ছে। তবে
বাংলাদেশ নিয়ে খুব বড় একটা ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশ নিয়ে খুব বড় একটা ষড়যন্ত্র চলতেছে। অচিরেই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের প্রতি যে জনগণের আস্থা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়ার ছিল, সেটি তো হবেই না, হতে এখনো হয় নাই, হবেও না। কিন্তু ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে আমাদের, এমনটাই চারিদিকের অবস্থা দেখে উপলব্ধি করতে পারতেছি আর কি।